हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। तो आज के आमी आपनादेरके ढाकार बेश किछु गुरुत्वपूर्ण जायगाय आमी निये जाबो, जेमन ढाका विश्वविद्यालय, शहीद मिनार, हातिर झिल। तो এই পুরো সময়টা থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকালটা বন্ধুর পরামর্শে অ্যালোভেরা জুস খেয়েই শুরু করছি। এখান থেকে হোটেলে যাব একটু, ওখান থেকে প্রথমে যাব হচ্ছে হাতির ঝিল। ঢাকারই একটা মানে স্ট্রিট ফুড তো না, স্ট্রিট জুস বলা যায় এটাকে। এটা হচ্ছে অ্যালোভেরা জুস। আপনারা যদি কখনো ঢাকা আসেন এটা ট্রাই করতে পারেন। একটু ইউনিক ধরনের বাট টেস্ট আছে এবং শরীরের পক্ষে খুবই উপকারী। আমি এখন আছি হচ্ছে হাতির ঝিল বলে একটা জায়গা, বাংলাদেশের খুবই ফেমাস একটা জায়গা হাতির ঝিল। আপনারা অনেক ভিডিওতেও দেখে থাকবেন জায়গাটা। এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি অনেক কটা জায়গা রয়েছে, অনেক কটা মোড় রয়েছে। এখান থেকে আপনারা অনেক কটা জায়গায় যেতে পারবেন। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি এবং সেখান থেকে আমরা শহীদ মিনারও যাব। তো এই পুরো সময়টা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই হাতির ঝিলটা বিকেলবেলা এলে পারে খুব সুন্দর, মানে প্রচুর মানুষ এখানে গাড়ি নিয়ে আসে এবং গাড়ি এখানে পার্ক করে দাঁড়িয়ে অনেক ফটোশ্যুটও করে এবং অনেকটা সুন্দর সময় কাটায়। এখানটায় এলে আপনাদের যেটা মেন ব্যাপার, বাংলাদেশটা যে খুব সুন্দর সাজাচ্ছে আস্তে আস্তে, সেটা এখানটায় এলে পারে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা ঝিল মতো রয়েছে এবং কাজ চলছে প্রচুর। আপনারা যদি ঢাকাতে আসেন তাহলে এই হাতির ঝিলটা অবশ্যই ঘোরার চেষ্টা করবেন। খুবই সুন্দর জায়গা। আমি আপনাকে দেখাচ্ছি, পুরো জায়গাটা দেখাচ্ছি হাতির ঝিলটা। এমনই একটা ঐতিহ্যশালী জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথা বলতে গেলে আমার হাত পা কাঁপছে। মাতৃভাষার জন্য যে কোনো জাতি নিজেদের রক্ত দিতে পারে, আমরা এখন সেই তাদের সম্মানের যে বেদিটা বানানো হয়েছে শহীদ মিনার, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে বাংলাতে উর্দু ভাষাটাই হবে রাষ্ট্রীয় ভাষা, এবং সেটা বিরোধিতা করে যে ভাষা আন্দোলনটা শুরু হয় এবং পাকিস্তানি বাহিনীর দ্বারা যে গুলিবিদ্ধ হয়ে প্রচুর মানুষ শহীদ হন এবং তাদের সম্মানেই এই বেদিটা বানানো হয়। এবং আমার মনে হয় যে আপনারা যদি ঢাকাতে কখনো আসেন তাহলে অবশ্যই এই জায়গাটাতে অবশ্যই আসবেন। এবং আমি এখন ভেতরটাতে যাব, সেই শহীদদের সম্মানে আমি একটু ফুল সেখানটায় দেবো। তো চলুন আমি এখন ভেতরের দিকটাই যাব। আমি এখানটায় এসে খুবই গর্বিত ফিল করছি এবং একটা অন্য রকমের ফিলিংস হচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং আমার মতে মনে হয় যে ইন্ডিয়া থেকে যদি কেউ আসে অন্তত এই শহীদ মিনারটা একবার আসা উচিত। তো আমি এখন উপরের দিকটাই যাবো, এই পুকুরটা সেখানটায় যাবো। এটাকেই বাংলাদেশ মনে হয়। এই যে জায়গাটা, এই যে এখানকার হিস্ট্রি। যাই হোক, এবার আমরা নেক্সট জায়গাটায় যাই।
আমরা এখন শ্রী শ্রী রমনা কালী মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরের পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখান থেকে ওখানেই যাব। নতুন মন্দিরের কনস্ট্রাকশন চলছে। খুবই জাগ্রত মন্দির এটি। ভেতরে গিয়ে আমি ঠাকুর প্রণাম করলাম। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। এটি হচ্ছে দোয়েল চত্বর। বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। দোয়েল চত্বরের ঠিক অপোজিটে রয়েছে ঢাকা ইউনিভার্সিটির লর্ড কার্জন হল। আমরা ভেতরে প্রবেশ করলাম। 1921 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান ছিল। এই বিশ্ববিদ্যালয়টি 600 একর জমির ওপর তৈরি। বর্তমানে 30,000-এর ওপর স্টুডেন্ট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। তো বুঝতেই পারছেন ঠিক কত বড় এই বিশ্ববিদ্যালয়টি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম ঢাকা ইউনিভার্সিটির মিডিলে আপনারা বলতে পারেন, এবং আমি পুরো এলাকাটা এবং আরও কিছু জায়গা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এই ঢাকা ইউনিভার্সিটি এতটাই বড় একটা এরিয়া নিয়ে আমার মনে হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গল অন্তত এত বড় এরিয়া জুড়ে কোনো ইউনিভার্সিটি আছে বলে আমার ঠিক জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমায় কমেন্টে জানান। আজকের এই টোটাল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক তো অবশ্যই করবেন, কমেন্টে জানান যে কেমন লাগলো আজকে ভিডিওটা, আর ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা মাস্ট। আর পাশে বেল আইকনটা ওটাও অবশ্যই বাজিয়ে দেবেন। সো আজকের জন্য বাই, ভালো থাকবেন।